নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ম্যাকারনি পায়েস বা পাস্তার পায়েস। এটা বানানোর জন্য আমি ম্যাকারনি নিয়েছি, আর নিয়েছি হাফ লিটার পরিমাণে দুধ, নিয়েছি আমুল স্প্রে যেটা দুধ বা জলে গুলিয়ে আমি ওই দুধের মধ্যে মিশিয়ে দেব, নিয়েছি ঘি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু কিশমিশ, নিয়েছি চিনি। প্রথমেই আমাকে এই ম্যাকারনিটাকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। চলুন এটা আগে সেদ্ধ করে নিই। দেখুন আমার পাস্তার সেদ্ধ করার জন্য জলটা বয়েল হয়ে গেছে। এবার আমি এতে পাস্তাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটবে। পাস্তাটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওটা নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব। দেখুন আমার পাস্তা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবারে ছেঁকে নেব, তারপরে ওতে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন এইভাবে পাস্তার গরম জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জলে এটাকে ছাঁকনির মধ্যে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি রান্না করতে শুরু করব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে অল্প ঘি দেব। ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ঘিটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার কাজুগুলো আগে দিয়ে দেব। এটা হালকা ভেজে নিয়ে তারপর আমি কিশমিশগুলো দেব। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব। তারপর আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। পাস্তাটাও একটু ঘিয়ে ভেজে নেব। দিয়ে পাস্তাটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দুধটা গরম করে রেখেছিলাম, সেই গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুব বেশি ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করে এবার আমি গরম দুধটা দিয়ে দেব। দেখুন দুধ দিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। এরপর আমি গরম দুধ দিয়ে আমি আমুল স্প্রেটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এরপর আমি এটা ফোটাতে থাকবো, কিছুটা ঘন হবে। তারপর আমি এর মধ্যে চিনিটা দেব। একটু এটা ফুটতে থাক, তারপর আমি চিনিটা মিশিয়ে দেব। একটু ঘন হয়ে যাক। দুধ দিয়ে এটা আমি কিছুক্ষণ ফোটালাম, অল্প ঘন হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা। চিনিটা দেওয়ার পর আমাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে যাতে দুধটা ঘন ঘন হয়ে যায়। এটা আরও কিছুক্ষণ আমাকে ফোটাতে হবে। কিছুক্ষণ আরও ফুটিয়ে নিই আমি। এটা আরেকটু ফোটাবো, তাহলে দুধটা ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন দুধটা এইভাবে আমাদেরকে ফোটাতে হবে, ফুটিয়ে দুধটাকে ঘন করতে হবে, তবেই এর টেস্টটা ভালো আসবে। এইভাবে আমার বেশি কিছুক্ষণ ধরে আমি ফুটিয়েছি, তবে মনে হচ্ছে আরও একটু আমাকে ফোটাতে হবে, কেননা আরও একটু পাতলা রয়েছে। এটা আমাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধ দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, মোটামুটি এই রকম ঘনত্বে নিয়ে আসতে হবে। তারপর এটা আপনাদের ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে, তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এটা আমি আমুল স্প্রে দিয়ে করেছি, আপনারা চাইলে এটা মিল্ক মেডও দিতে পারেন,
তাহলেও টেস্ট খুব ভালো হবে। আমি যেহেতু আমুল স্প্রে দিয়েছি তাই মিল্কমেড দিলাম না। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। এটা গরম ভালো লাগবে না, এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ডেজার্ট হিসেবে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা ফ্রিজে রেখে দিলে কিছুটা জমাট হয়ে যাবে। তাহলে আমার ম্যাকারনি পায়েস পুরোপুরি রেডি। এটা আমি পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার ম্যাকারনির পায়েস বা পাস্তার পায়েস। এটা আমি ফ্রিজে রেখে দেব, তারপরে সেটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারাও এটা বানিয়ে দেখতে পারেন। এটা বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসেন তাহলে চটজলদি ডেজার্ট হিসেবে এটা আপনারা অবশ্যই দিতে পারেন। এটা আপনারা তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।